এই যে এই দোকানটা খুঁজছিলাম, পেয়ে গেছি। শুরু করেছে সবে দেখা। ঠিক আছে, বন্ধ করো। কেমন লাগবে আমাকে ছাড়া থাকতে 3 দিন? বিয়ের পর চা বসাতে আইলাম। এখন আজুবার চা বানাবো সবার প্রথমে, আর তারপর আমার আর বাবার চা বানাবো। তো বাবা বললো অল্প চা খেয়েছে, তো বাবাকে একটু চা দেবো, আমি একটু চা খাবো। মা এখানে ভাতের জল বসিয়েছে। কি মাছ কিনেছো? এই যে পটল বের করেছে, ভেন্ডি বের করেছে, ঢ্যাঁড়স, ধনেপাতা। কি মাছ কিনেছো? এটা কি রুই মাছ না কাতলা? পাতলা। আর পমফ্রেট কিনেছে বাড়ির সামনে না বাজারে? এটা আজুবার ফেভারিট। তুমি খাও না পমফ্রেট? খাও। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। কি শেয়ানা, খাবেই না। দেখো জামা কিনতে যাবে। এই যে এখন করমচা টেস্ট করানো হবে মহারানীকে। মহারানী খাও, এনো খাও। বাবা তোর দিদিরও কি মাথাটা গেছিস সকাল সকাল? খা। আমি তো অ্যাক্টিং কেন করলাম? ও সাহস দিলাম আমি। খা ভালো। খা না, খা। শেয়ানা শেয়ানা। খাচ্ছি এই যে। খাও তুমি খাও। আমায় কি জাতা ভেজো? আরেকটু খেয়ে দে, আরেকটু খাই। ও এই বেলা দিয়ে দিল। খাও তুমি খাও। মা খা। মা তো খেলো। খা। হ্যাঁ মা ছাদে ডাকছে। ছাদে কি হয়েছে দেখি, দাঁড়াও। কি? ও কালকেই বলছিলাম ফুল ফুটেছে, ছোট্ট ফুল। গাছটা হয়েছে বলো? পেয়ারা গাছটা কি হবে? এই দেখো ওই ফুলটা কি ছোটই হয় নাকি? গাছটা একদম মরে গেছে। এই যে ফুলটা আগে নাকি বড় হতো, এখন ছোট হয়ে গেছে। এই কালারটা, ফুলের কালারটা আমার বউ ভাতের শাড়ির কালারটা এক। সকালবেলা গোপালের জামা কাপড়গুলো যদি বাইরে থাকতো একবারে শুকিয়ে হয়েছে। এই ফুল গাছগুলোরও কোনো যত্ন লাগে না। এইখান থেকে একটা ডাল ভেঙে এর ভেতর পুঁতে দিয়েছিলাম, এমনি হয়ে গেল। এইগুলো যত্ন লাগে না। এইগুলো একটা যে রাস্তায় গেছিলাম, রাস্তা থেকে একটা ছোট্ট আরো একটু বড় হয়, এটা কিন্তু ছোট ডাল। এই দেখো ছাদ বাগানের ফুল আমাদের। আরো কটা গাছ লাগাতে হবে। এই দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর, কি বলবো। কাকে বলছে ডুবুর মরে যাচ্ছে? কি আছে নিচে? কেউ নেই। কালকে বেল গাছ কেটে দিয়েছে, আর ওইখানে মধুমালতী আছে। ওই গাছের একটা শখ, খুব ভালো গন্ধ। কালকে গাছে উঠেছে না গাছ, কালকে বেল গাছে উঠেছে না, গাছটার উপর অত্যাচার হয়েছে। গাছটা নেতিয়ে গেছে না, কালকে বেল গাছে উঠেছে কিন্তু ছেড়েনি। ওটা ওই পাশে হয়েছে, প্রতিবার এই পাশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, এবার ওই পাশে পেঁচিয়ে। এবার ওদের যা তুলসী গাছ হবে না, তুলসী গাছ মন্দিরের ছোট্ট ওদের ওখানে। আর এইগুলো যাচ্ছি মাছ দেখতে। ঠিক আছে, মাছ বাজার হয়ে গেছে দেখলে আবার যাচ্ছি। নেবো কি না নেবো তার নেই ঠিক। চলো গিয়ে দেখে তো আসি। দেখি খাস খবর তো কে? খাস খবর ওই সরকাররা। ও মৌরলা মাছটা ভালো। দেখি তেলাপিয়া। আর মৌরলা কত করে? মৌরলা 30 টাকা, 25 টাকা সহ হবে। আর এটা 150, 160 টাকা। মাছ নিয়েছো? কই? ও বাবা, এটা আছে খাবো আমি। এইটা এই মাছটা মা খায়। ক টাকা নিল? 25 টাকা করে বলছিল আমাকে। এই যে মাছ ভাজছে। ভেন্ডি ভাজা দিয়ে যা না, তরকারি করবো। আমি একটু অন্যরকম রান্না করি তো, তার জন্য আমার একটু। এটা কি বানিয়েছো? পোস্ত? হ্যাঁ চলো টিফিন খাই। এই দেখো মিনি শপিং। এই টিপটা পরি কিনা বুঝতে পারছি না, যদি পরি পাল্টাবো। এই যে 100 টাকা দেবে, টিপের পাতা কিনেছি। 100 টাকা টিপের পাতা? হ্যাঁ
100 টাকা পেমেন্ট করবে, বউ ট্যাক্স দিতে হয় তো। না না বলে তো আমি না এরকম, না বলে নাও না, না বলে নাও, সিরিয়াসলি নিই না। ঠিক আছে, অন ক্যামেরায় কিছু বলছি না। আমরা কি আজকে বেরোচ্ছি? কিছুই বলছে না ঘন্টি। আজকে আমার ব্রেকফাস্ট দেখো, মুড়ি নিয়েছি, চানাচুর, একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি, আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা। বাট এর ভিতরে আমি জল দেবো, জল দিয়ে মুড়িটা খাবো। এত চিবানোর আমার ধৈর্য নেই লাইফে। মা বলছে এটা কেমন খাওয়া, এটাই খাওয়া। আমি এটা তার কাছ থেকে এটা শিখেছিলাম, ভালোই লাগে খেতে, তোমরা ট্রাই করতে পারো যদি হাতে সময় না থাকে। এভাবে মুড়ি খাবে। ইস, ব্রেকফাস্ট খেয়ে এখানে শুয়ে পড়েছি। সকাল থেকে আমি তোমাদের ব্লগে মুখ দেখাইনি, তো মা আবার আমাকে 1 গাল পান্তা খাইয়ে দিয়েছে। আমার ননদিনই পান্তা খাচ্ছিল, তো সেখান থেকে 2-1 গাল খাইয়ে দিয়েছে, সেটার ব্লগে ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে। তো এখন ঘড়ির কাটায় 12টার সময় ব্রেকফাস্ট করলাম। এখনও অনেক কাজ বাকি আছে, কিছুই কাজ করি না, হাঁপিয়ে যাই, শুয়ে পড়েছি। একটু পরে উঠবো, কারণ সকাল থেকে একটু ফোন দেখিনি, এখন ফোনে ব্লগ দেখছি সবার। তাহলে শ্বাস নামতে বললাম। ও এই দেখো, দাঁড়াও, এই যে হ্যাঁ সকালে অনেক মাছ হয়ে গেছে। তাল শাঁসটা বেঁচে গেছে। কটা আছে? 4টে। কি এনেছো তুমি? ও এই কলা পাতাটাতে হয়েই যাবে। এই কলা পাতাটা দিয়ে আজকে মা একটা রেসিপি বানাবে। হ্যাঁ তুমি একটা হাফ দেবে, হাফ মুড়বে তো। ওই ছোট মাছটার এটা দিয়ে একটা রেসিপি হবে, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। মা বলছে ফ্যানটা পরিষ্কার করবে, তো আমিও দেখলাম হ্যাঁ সত্যি ফ্যানটা খুব ধুলো পড়েছে। বাট কালকেই বেডশিটটা চেঞ্জ করেছি, তো এখন ওই জন্য ভাবলাম যে থাক, মাকে এখনো বলিনি যে বেডশিটটা যেদিনকে চেঞ্জ করবো ফ্যানটা সেদিনকে পরিষ্কার করতে। এখন ওই বিছানাটা তুলে নি, ব্রাশই করেনি। বলছে দাদা খায়নি, দাদা ব্রাশ করেনি তো, বাবা কোথাও কাজে দেবে। হবে না, খাও। ছোটবেলার মতো স্বাদ নেই না, সেই টেস্ট আর নেই। আমাদের বাড়ির উল্টো দিকে একটা গাছ ছিল ছোটবেলায়, তো সেখান থেকে ধারের শাক পেলাম, সে আলাদা স্বাদ। কি এসছে আজুবা তোমার? গিফট। ওখানে খোলো গিফট, দেখবো তো কি গিফট এসছে তোমার। তুমি খোলো। আজুবার গিফট এসছে কোম্পানি থেকে। এসছে দাঁড়াও, সারপ্রাইজ গিফট এসছে, অনেক কিছু আছে। কাল আমি হাফ খবর পেয়েছি। আদার্স এর গিফট এখন এসছে, ফ্রেম এসছে, দেখিবে, দেখাও। ফটো ফ্রেম মনে হয়। ও একজনকে 4টে দিয়েছে আর আমাদেরকে 5টা পাঠিয়েছে। দেখছি একটা একটা করে। ও দেখেছো, তুমি বিয়ে করেছো বলে তোমার একটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আমাদের 5টা দিল কেন? দেখি, ওয়াও, ওয়ার্ল্ড বেস্ট মমে নাও, নাইটি পরা মম। ওটা ছবি ইসে করতে হবে, ছবি দিতে হবে এর ভেতরে। কি মম লেখা থাকবে নাকি? ও এনার্জি ড্রিঙ্কস, তোমাদের কোম্পানি এনার্জি ড্রিঙ্কস লঞ্চ করেছে। না না, এটা এই গরমে খাবার জন্য দিয়েছে। এরপর কফি মাগ দিয়েছে, বলেছে কফি খাবে এইটাতে। মাগ দিয়েছে, খুব সুন্দর। এমা এরম দাগ কেন? না রে বাবা, ওর শোলা। কি সুন্দর, খুব সুন্দর কফি মাগ দিয়েছে। ধরো ধরো, ব্ল্যাক আবার, খুব সুন্দর। এটাই বেস্ট গিফট দিয়েছে। গরমে ঘাম মোছার টিস্যু দিয়েছে। কফি, ওয়াও, দামি এক্সপেন্সিভ বিস্কিট দিয়েছে। কুকিজ কুকিজ দিয়েছে, দেখি। কুকি ম্যান। আমরা 5 জন 5টা দিয়েছে। এই যে মা এখন মাছ কাটছে, ছোট ছোট মাছ। আর এই যে এই কলা পাতা, মা শুধু বলছে এই কলা পাতাতে হবে, মাথা ফেলে দিচ্ছে। ওই দেখো ওইটা, এটা কি মাছ দিয়েছে? কাটুক, নিচেও মাছ কাটছে, দেখে আসি। এই দেখো
পুকুরের মাছ এগুলো কাটছে বৌদি। আমি পাই কিন্তু তোমার থেকে এইগুলো একটা। আর এই দেখো ছোট পুটকি মাছটা কি কই মাছ? হ্যাঁ কই মাছটা আমার শাশুড়ি মার ফেভারিট মাছ। কোথায় যাচ্ছিস? শুধু ওর অফিসের জামা। দুদুল কোথায় যাচ্ছিস? বাবার সাথে যাচ্ছে আইসক্রিম কিনতে। দাদাকে দেখা, দেখা দাদাকে, বলো আইসক্রিম কিনেছি দেখো। উফ, আমাদেরকেও তো এরকম 10 টাকা দিতে পারে রে, ছাড়ছেই না। বাবা এত জোরে চেপে আছে। দেখো দেখো কোথায় গেল দেখো রে, জোর হে। সবাই দেখবে কিন্তু তোর কান্না। কামড় দেখো, দুটো কামড়। 2 মিনিটে শেষ হয়ে যাবে। এইবার হবে পাতায় মোড়া মাছ। মা আগে সেকে নিচ্ছে। কি হলো? ও নরম করে নিচ্ছ। এই দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে। ওইদিকে নিয়ে যায় মাখবে। সর্ষের তেল নিয়ে আসবে। ও লাইটটা দাও তো। এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, এটা মনে হয় মিক্সিতে ঘুরিয়ে নিয়েছে। রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো, মাছ, ধনেপাতা, এই বাড়ির মাস্ট একটা ইম্পর্টেন্ট আইটেম। এটা হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা কি জিরে গুঁড়ো, জিরে ধনে, এই যে পেঁয়াজটা চটকে নিচ্ছে নুন দিয়ে। ঠিক আছে, এটা আমি অনেক দিন ধরেই শখ ছিল জীবনে, শখ পূরণ হয়ে গেছে। আরে সিরিয়াসলি, বাড়িতে কলা পাতাও আছে, সবই আছে, হয় আর না, সময়ের অভাব না। রসুন দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে দিল, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো। খাবি নাকি? আচ্ছা দুপুরে আমাদের বাড়িতে খাস। টমেটোটা চলে গেল, এবার মাছ চলে গেল। রান্না করুন, এবার মাখা হচ্ছে। এবার দিচ্ছে সর্ষের তেল। এই যে কে বলেছে তোকে তেল শেষ হয়ে গেছে? ও হাতে হাতে দিয়ে দিই। তেলের ঝাঁঝ বেরোচ্ছে। পুরো না, তেলের ঝাঁঝ বেরোচ্ছে। এই যে তাওয়াতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিল, হাত দিয়েই। ব্রাশ থাকলে ব্রাশ দিয়েই করতো, হাতটাই এখন ব্রাশ হয়ে গেছে। তুমি খাবা না দেখবা? ওই দেখেছ, বাবা আবার বলছে বাবার কথা ঠাকুমার মতো, মাছের কথা পুরো খাঁটি বাঙাল। শুধু ফোন। এবার চলে যাচ্ছে মাছগুলো। এই যে এইবার চাপা দিয়ে দেবে মাইজের পাতা, মাইজের পাতা, মাইজের পাতা। আর আমি দেখাচ্ছি না, হয়ে গেলে দেখাবো। গ্যাসটা ডিস্টার্ব করছে। আর আমার বরকে খেতে দিয়েছে, আমার বর মাছ রেখেছে কোথায়? বিছানায় রাখো মাছটা। এটা আপনার বর তো বেরিয়ে গেছে অফিসে। সকাল থেকে তোমাদের সামনে আসার টাইমই পাচ্ছিলাম না, মানে আসার ইচ্ছাও হচ্ছিল না। ভাবছিলাম পরে একেবারে ফ্রেশ হয়ে আসবো। তো স্নান করলাম। আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, এখনো পুজো হয়নি। ঘড়ির কাটায় বাজে হচ্ছে 2:10 কি 15। মাকেও ফোন করা হয়নি। তো দেখি আমি পুজো দিই কি আমার ননদিনী পুজো দেয়, দেখি। পুজোর ফুল আর আজকে এই কটাই ফুল, কি করা যাবে? এই কটা ফুল দিয়েই পুজো দেওয়া। ও না, সরি সরি, মামার বাড়ির ফুল। এই যে মামার বাড়ির ফুলও আছে। ফুল ছাড়া পুজো হয়? দাঁড়াও ঢালি। এই যে আমি ভেবেছি ওই কটা ফুল,
এইটা হচ্ছে আমাদের ছাদ বাগানের ফুল, এইটা ঠিক আছে না তো? ও বাও, আমাদের ছাদের জবাটা, পিঙ্ক জবাটা তোলা হয়নি, তুলেছে নাকি দেখো? না, ছাদের পিঙ্ক জবা নাই, তোলে নাই বাবা, তুমি দেখেনি মনে হয়। না ছাদের পিঙ্ক জবাটা বাবা তোলেনি, আর বাবা আজকে ছাদে স্নান করেছে। এই যে তুলসী পাতাও নিতে হবে, তুলসী পাতাও নাই, বাড়ি দাঁড়াও। এই যে কটা এই ফুল আনলাম, আর এই যে আমাদের তুলসী পাতা আনলাম, আর এই যে ফুলটা, এটা গোপুকে দেবো, ছোট্ট পুচকি ফুল ফর গোপু। হরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো আজকের মতো পুজো দেওয়া কমপ্লিট। আমার গোপুর পিঙ্ক জামা, পিঙ্ক ফুল, ঠিক আছে। অফ করি, আওয়াজ হয়, খোলো। মা খুলতে পারছে না ভিডিওর জন্য, হলে খুলবো দেখে, আরেকজন বাচ্চা মা। টিনা, তুমি দিয়ে দিও ওকে। না খোলো দেখি কি হয়, কি হয় দেখি। হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়া একটা ফটো তুলবো। ভালোই গন্ধ করেছি। এই যে এইবার মায়ের স্পেশাল মাছটা আজকে মাখছি, এখন হেভি গন্ধ বেরিয়েছে। গন্ধটাই এত ভালো হয়েছে, আমার খুব বাজে লাগে, সেটা ইগনোর করো। প্রথম ভাত মুখে দিচ্ছি। হেভি হেভি হেভি, এটা ডিমান্ড বেড়ে গেল এবার। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি। শুয়ে শুয়ে দেখছিলাম আমি আমার ব্লগ, কারণ আজকে দুপুরবেলা ঘুম পাচ্ছে। এটা তুলে দিই, এটা রোদ আসে বলে দেওয়া থাকে। দাঁড়াও, ঘুমাবো না, আবার ঘুমাতেও পারি, ভাবলাম ব্লগটা একটু আমার দেখি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, ইগনোর মাই ভয়েস গাইস। কি সুন্দর ওই দূরে আম গাছগুলোতে কত কত আম হয়ে আছে, আর আমার জানলার পাশের আম গাছটাতেও আম হয়ে আছে। বাট এগুলো তো আমরা পাবোই না, কোনো অসুবিধা নেই, বৃষ্টিটা হোক। বাট আমার আজুবা অফিসে ছাদে এসেছি হাঁটতে, দুপুরবেলা 3-4 রকম প্রায় মাছ দিয়ে ভাত খেয়ে ফেলেছি। আর বৃষ্টি হলে তোমাদেরকে দেখালাম, এত সুন্দর বেসুরো গলায় আমি গান গাইলাম। তো হঠাৎ না চোখটা লেগে গেছিল, তারপর চোখ খুলে দেখছি কি ব্যাপার, এত রোদ, মানে আলু কেন, তারপরে দেখছি রোদ উঠেছে। তো এখন ছাদে এসেছি, ওয়েদারটা তোমাদেরকেও দেখাই। ওয়েদারটা তো এমনি খুব সুন্দর, আকাশটা তোমাদেরকে দেখাই। ওয়েট, আমি একা কেন দেখবো, তোমরাও দেখো। আকাশ বলছে যে জগন্নাথ দেবের আসার সময় হয়ে গেছে, ঠিক রথের আগে যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারটা। আর হচ্ছে কি বলবো ভুলে গেলাম, দূর। ও দুর্গাপুজোও আসছে, মানে জগন্নাথ দেব আসা মানেই দুর্গাপুজো আসা শুরু হয়ে গেল, কি বলো তোমরা। আর তারপরেই বার্থডে আমার। কি ব্যাপার বুঝতে পারছি যে সব প্লেনগুলো দেখো নিচ দিয়ে যাচ্ছে, আর কোথায় চলে গেল, ওই যে কি নিচ দিয়ে যাচ্ছে। আমাদের এখান থেকে যদিও দমদম একদমই কাছে, এয়ারপোর্ট কাছে, তাই বলে এত নিচ দিয়ে, বাপরে বাপ। আর আকাশটা শুধু দেখো, সানসেট হচ্ছে, প্লেনটা ওই দেখো। সন্ধে দেওয়া হলো, এখন চা হচ্ছে। এখানে আমি কাল থেকে লাল চা খাওয়া শুরু করেছি, আমার লাল চা হচ্ছে, এখানে বাবা মার দুধ চা হচ্ছে, ঠিক আছে, দু জায়গায় দু রকম চা হচ্ছে। এই যে রেডি হয়ে নিয়েছি, বর হঠাৎ ফোন করে বললো যে রেডি হও। কালকে থেকে আমার বর থাকছে না, তোমাদেরকে তো বলাই হয়নি, পরে বলছি ব্যাপারটা। এখন বেরোচ্ছি, তো এখন যাবো হচ্ছে জামাই ষষ্ঠীতে মায়ের জন্য কেনাকাটি করতে, যেহেতু ও 31 তারিখ ফিরবে, 29 তারিখ থেকে থাকছে না অফিসের, ওর মিটিং আছে 29 তারিখ, মানে কালকেই বেরিয়ে যাচ্ছে, আর 31 তারিখ ফিরবে।
তো গিফট কিনতে হবে। এবছর প্রথম জামাই ষষ্ঠী, আলাদাই এক্সাইটমেন্ট। তো যতটা পারবো কাজ গুছিয়ে রাখবো। তো চলো এখন বেরোই, বাকি কথা পরে এসে হবে। কি হচ্ছে সমস্যাটা অন ক্যামেরায় বলো। হ্যাঁ, জুতোটা ভেবেছে খারাপ, ফেলে দিয়েছে। পুষে রেখেই বা কি লাভ? চলো, দোকান বন্ধ হয়ে যাবে জুতোর। 30 টাকা দিয়েছি তো, তুমি ফুল বাটি দেবে? ঠকা হয়ে যাবে। 20 টাকা দিতে বললাম, 30 টাকা ফটাস করে কেটে নিল। দেখো না, হ্যাঁ ফুললি স্যাটিসফাইড। ঘুগনিটা তবে খুব ভালো হয়। চলো, দেরি হয়ে যাচ্ছে। এই যে এই দোকানটা খুঁজছিলাম, পেয়ে গেছি। চান্দেরি কটন চাইছি, সবসময় যেরকম পরতে পারবে ওরম শাড়িই নেবো। এই শাড়িটাও সুন্দর, দেখো। দেখি কি কালার আছে। হ্যাঁ, মাসিরা 3 বোন আসে যে, ওই মাসিরা আসে। এখনো ফোন করেনি। কালারটা দেখি। হ্যাঁ, সে আমি জানি, একদম নরম। পরে আরাম। আর এই কালারটা দেখি একটু। এটাও সুন্দর। কোন কালারটা বলো? মুখটা অফ হয়ে আছে। এটা দেখি, এই কালারটা আমার ভালো লাগছে। কটনের মধ্যে আর অন্য কোনো শাড়ি নেই না এই রকমের মধ্যে? না, ইন্ডিগো পড়েছে, একটা আছে। না, একরকম দুটো কেন নেবো? দেখি না, দাঁড়াও না, কোটা দেখাচ্ছে। খুবই নরম, দেখো। তোমার দামি শাড়ি কি হবে, এগুলো একটু সুন্দর। এই যে এখন যাবো হচ্ছে হাউস অফ এসে। দৌড়াচ্ছে, দেখো না, মাথা গরম হয়ে গেছে এখনো। ও, মাথাটা এবার কুল করো। তাকাও একবার। বাবা, খুব হট হয়ে গেছে গো, তাকাচ্ছেই না। আর আমি দেখে দেখে নামি, নাহলে আচার খাবো। এই যে চলে যাচ্ছে ছেলেদের সেকশনে। তাকাচ্ছেই না। এইবার গিয়ে আমার মাথাটা খাবে, কোনটা পছন্দ কোনটা পছন্দ নয়। শুরু করেছে সবে দেখা। ঠিক আছে, এই সব জুতো দেখে ফেললেও বুঝতে পারবে না কোনটা নেবে। তাহলে চলো বেরিয়ে অন্য কোথাও। বললাম না পছন্দ হবে না। পছন্দ হয়নি। পছন্দ হয়নি তো? পছন্দ হয়নি। এখন আমরা খাদিম বাটায় যাব। কি রিসার্চ করলে এতক্ষণ ধরে? অনলাইনে বাটা থেকে অর্ডার করলো, সেটা আবার ক্যান্সেলও করলো। রিফান্ড কবে? বাড়িতে এসেই খাচ্ছি হচ্ছে একটু ঘুগনি। ঠিক আছে, ঘুগনিটা খেতে খুব ইচ্ছা হচ্ছে, মন পড়ে আছে। ব্যাগও রাখিনি এখনো। তো কাল থেকে বর বাড়িতে থাকছে না, 3 দিন যাবে হচ্ছে অফিসের মিটিং এ বাইরে। 31 তারিখ ফিরবে। এই প্রথমবার শ্বশুর বাড়িতে বরকে ছাড়া মনে হয় 2-3 দিন থাকবো। আগে ওর মিটিং হলে কি করতাম জানো তো, একদিন ধরো মিটিং তো গিয়ে আবার ফিরে আসতো, তখন মাসির বাড়িতে চলে যেতাম। তো মা আমাকে বলতো, কেন ওকে ছাড়া থাকা যায় না, একা থাকা যায় না। তো এবার ঠিক করেছি না, বাড়িতেই থাকবো। আর আমার কাজও আছে টুকটাক, যেহেতু জামাই ষষ্ঠী। ও তো সময় পেলো না, ভাইয়ের জন্য শপিং করা হলো না। আমারও পার্সোনাল কিছু টুকিটাকি কেনার আছে, সেগুলোও করবো। আর কিরকম লাগে বরকে ছাড়া থাকতে, সেটার এক্সপিরিয়েন্স নেবো। বাট খুব মিস করবো, একা একা বিছানায় শোবো। আর বলবো কি গো, বন্ধ করো। কেমন লাগবে আমাকে ছাড়া থাকতে 3 দিন? বিয়ের পর প্রথম। 3 দিন কোথায়? কদিন? কালকে যাব,
কালকে রাতটা থাকবো, পরশু রাতটা থাকবো, তারপর দিন চলে আসবো। মিস করবে না আমাকে? হ্যাঁ, মিস করবে না? তোমাকে তো ডেকেই নেবো আমি। কি করে ডাকবে? হ্যাঁ? স্বপ্নে? হুম, তুমি মিস করবে, প্রচন্ড তাহলে আমিও মিস করবো, প্রচন্ড। তার থেকেও বেশি। মিথ্যা কথা, সত্যি কথা। আচ্ছা, কে বেশি ভালোবাসে, তুমি না আমি? তুমি। তাহলে কে বেশি মিস করবে বলো? তোমার মতো ভালোবাসতে আমি পারবো না। তোমার থেকে শিখেছি ভালোবাসা কাকে বলে। কিছু সেবা দিতে পারি? না। ওকে, ফ্রেশ হও। এখন আমাদের বানানো হচ্ছে, মানে আজুবা বানাচ্ছে পুদিনার চাটনি। পুদিনা পাতাটা নষ্ট হয়ে গেছিল, আমার বরের রস কমে গেছে, তাই রসগোল্লার রস দিয়েছি যাতে ওর জীবনে রস ফিরে আসে। বলছে এত রস, রস কমে গেছে তো তোমার, আজকে বেশি কমে গেছে, কালকে ওর সব হাওয়া বেরিয়ে যাবে তো। রসটা বাড়াও, রস খেয়ে। আর এদিকে আমার ব্লগ চলছে, ওয়াইফ কিনে দেয়নি আমাকে।